রাজধানীর বিজয় সরণি এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, পাম্পগুলোয় কোনো জ্বালানি তেলের সংকট আজকে দেখা যাচ্ছে কিনা, কি বলছেন গ্রাহক ও পাম্প মালিকরা? আরেকটা বিষয় জানতে চাই, গাড়ির জন্য লাইন কতটা দীর্ঘ আজকে? মারফি, আমি বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি। দুদিন আগে যখন আমি এখান থেকে লাইভ করেছিলাম, এখানে আসলে পাম্প বা পুরোপুরি তেল নিয়েই যারা কিনা বাইকার এবং যারা কিনা গাড়ি চালক আছে তারা ফিরতে পারতেন। তবে গত দুদিন থেকেও কিন্তু এখানে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। আজকে সর্বোচ্চ 1000 টাকার তেল নিতে পারছেন যারা কিনা গাড়ি চালক এবং বাইকার রয়েছেন তারা। আপনি জিজ্ঞেস করছেন যে যানবাহনের দীর্ঘ সারি আসলে কতটা। আমরা বাইকারদের সাথে কথা বলছি, এক একজন বাইকার, এক একজন গাড়ি চালক 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত লাইনে তারা দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র এই সংকটের সময় তারা জ্বালানি তেল নিয়ে ঘরে ফিরবেন এই জন্য। এবং এই লাইন কিন্তু, এই বিজয় সরণির এই লাইন কিন্তু একদম মহাখালী রেলগেট পর্যন্ত চলে গিয়েছে। এবং তারা বলছেন যে তারা এখানে আছেন কেননা তারা অপেক্ষা করছেন, কেননা এত অপেক্ষার পরও যদি তারা তেল নিয়ে ফিরতে পারেন তাহলে অন্তত 3 থেকে 4 দিন কিংবা 5 দিন তারা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় যে চালক সেই গাড়ি তারা চালাতে পারবেন। তারা বলছিলেন যে এখন আসলে তাদের যে গাড়ি চালানোর যে রুটিন, সেই রুটিনও তারা পরিবর্তন আনছেন। তারা আসলে প্রয়োজনের বেশি আসলে গাড়ি চালাচ্ছেন না। এদিকে আমরা পেট্রোল মালিকদের সাথেও কথা বলছি, তারা যেটি বলছেন যে গ্রাহকদের মধ্যেও এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, কেননা আগে তারা যে পরিমাণ তেল পেতেন ডিপো থেকে এখনও তারা কাছাকাছি ওরকমই পাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, আগে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী তেল নিতেন, তারা 300 টাকা 400 টাকা তেল নিতেন, কিন্তু এখন সবাই 1000 টাকারই তেল নিতে হবে, এরকম একটি প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং পাম্প মালিকরা যেটি বলছেন যে এখনও যদি গ্রাহকরা যারা কিনা বাইকার রয়েছেন, যারা কিনা গাড়ি চালক রয়েছেন, তারা যদি তাদের প্রয়োজন অনুযায়ী তেল নিয়ে থাকেন, অতিরিক্ত তেল তারা না নেন, তাহলে আসলে সংকট এতটা তীব্র হবে না যতটা আমরা পাম্প মালিক বা পাম্প স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি। মারফি।